আমার ভাইরারে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আমলে মা ওনার বাচ্চাদেরকে নিয়ে উনি না খেয়ে আছেন। সবাই হয়তো আপনারা এই ঘটনা জানেন। উনি না খেয়ে আছেন, না খেয়ে আছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার একটা নিজের একটা ঐতিহ্য ছিল, ভূমিকা ছিল, নিজের সিদ্ধান্ত ছিল। কেমন সেই সিদ্ধান্ত ছিল? উনি রাত্রে বেলা এত অর্ধজাহানের খলিফা হইয়া উনি রাত্রবেলায় ভ্রমণ করতেন, সফর করতেন, দেখতেন যে আমার কোন নাগরিক, আমার কোন প্রজা না খেয়ে আছে। ইন দ্য মিন টাইম উনি এক জায়গায় একদিন গেছে, যাওয়ার পরে দেখতে আছে যে বাচ্চা ছেলেরা হাউমাউ করে কাঁদতেছে। মাকে বলে, মা খাবার দাও, খাবার দাও। মারে বলে, মা খাবার দাও, মা খাবার দাও। মা জননী ওই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই যে আপনার পাতিল আছে, পাতিলের মধ্যে পাথর দিয়ে, পানি দিয়ে, ঢাকনা দিয়ে চড়াই দিয়েছে। আগুন জ্বলতেছে, কবে হইবে কেউ জানে না আমার আল্লাহ ছাড়া। কিন্তু রে না, ওই সন্তানেরা বলে, মা আদৌ কি কোনোদিন আমরা খাবার পাইব না, খাবার পাইব না? এইভাবে চিল্লা পাল্লা করতেছে। একদিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখতে আছেন আর আহাজারি করতে আছে। মা বলতে আছে, রে আহারে কেমন শাসক আজকে যদি কেমন শাসক উমর, কেমন শাসক আমি, কোন শাসকের অধীনে আমরা আছি? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের খোঁজ খবর নিলেন, অনেক ওনাদেরকে আদর যত্ন করলেন। এরপর অনেক কথা ওনাদের সঙ্গে হয়ে গেল। ওই মহিলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে, বাবারে, এই জগতে উমর আমাদের দেশের শাসক না হয়ে আপনার মতো শাসক দরকার ছিল। শুধু কথা বলতে আমার ভাইরা ওই কান্না কাটি দেখিয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল গঠন করেছিলেন। বাইতুল মাল, সেই বাইতুল মাল কেমন বাইতুল মাল? সরকারি কোষাগার, সরকারি খাজানা। ওনার পিএস ছেলে আসলাম নাম, গিয়া বলে, আসলাম রে, তুমি একটা কাজ করো, ওখান থেকে তুমি আটা লও। বস্তা কই? বস্তা লইছে। আটা কই? আটা লইছে। ভরলো, কাপড় চোপড় ভরলো, অনেক কিছু লইল। আসলামকে বলে, আসলাম তুমি আমার মাথায় জাগিয়ে দাও। কয় না, কি কন? কয় কি বলেন? আপনি রাষ্ট্রনায়ক, আপনি তো ক্ষমতাবান, আপনার মাথায় কেন দেব আমি? কারে পাগল, যদি আমি তোমার মাথায় দেই, কাল কিয়ামতের দিন ময়দানে এই জবাবদেহি কে করবে? আমি তো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আমি তোমার মাথায় দিছি কেন? আমি তো সুস্থ সবল একটা মানুষ। নারায়ে তাকবীর। আমার ভাইরা রে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা লইয়া এইবার ওই মার বাড়িতে চলে গেলেন। যাবার পরে আটা দিয়ে খামির বানাইলেন, রুটি বানাইলেন। বানানোর পরে বাচ্চাদেরকে জাগাইলেন, আটুতে বসাইয়া, রানের উপরে বসাইয়া ওই সন্তানদেরকে উনি রুটি খাওয়াইতেছেন। মাকে বলে, মা তুমি এইবার খাও। বলে, আপনার মতো শাসক, উমর ফারুকের মতো শাসক এই যে জমানায় উনি কি করতে আছে? শুধু বৈশা মুরগির রান টানতেছে, বৈশা সরকারি মাল হয়তো ভোগ করতে আছে।
আমাদের কোনো খোঁজ খবরও নেয় না। আহারে আমার ভাইরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, মা গো মা, আপনি আগামীকালকে মদিনার অমুক জায়গায় যাবেন, আমি আমার সঙ্গে দেখা করবেন, আমি আপনাকে নিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইব, পরিচয় করাইয়ে দেব, দেখিনি আপনার জন্য কিছু একটা করা যায় কিনা। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এমন ভালো শাসক এই জমানায় অনেক ছিল, অনেক ছিল। এইভাবে শাসক এই জমানায় পাওয়াই বড় মুশকিল। আমার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على জোরে পড়ুন وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। ছোট শিবা আব্দুর রশিদ ফরাজি বাড়ি বায়তুন নূর জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী বিশাল তাফসিরুল মাহফিলের আজকের দ্বিতীয় দিনের বিশেষ আসনে আপনাদের সামনে সমাহিত হয়ে প্রথমে আমি আজকের মাহফিলের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম এবং প্রধান অতিথি জনাব হযরত মাওলানা আবুল হাসান বুখারী সাহেব এবং এখানে দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ, যুবক ভাই, ছোট ছোট মাসুম বেগুনা, আমাদের কলিজার টুকরারা এবং পর্দার অন্তরাল অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমি জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। সর্বপ্রথমে মহান জাতে পাক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করব যে আল্লাহ আপনাদের আমাকে মানুষ বানাইছেন, ঠিক কিনা? এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, টোন খুব ভালো আপনাদের। আল্লাহ আমাদের মানুষ বানানোর পরে ওই আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে, মোহাব্বত করে, আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে
মুসলমান বানিয়েছেন। এজন্য আরো একবার মহান রবকে জানাই দিই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন মানুষ, এবং সেই শৈশবকালে ছোট্টকালে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি কেবল ভাই, ওই সময় ওই ছোট্টবেলায় আমরা কি কেউ নিজে ইচ্ছা করে গোসল করতে পেরেছি? জোরে বলুন, পারছি? এবং যখন আমরা চলে যাই, মানুষ মারা যায়, তখন কেউ নিজের গোসলটা নিজে করতে পারে? তাহলে কিসের এতই অহংকার, কিসের এতই ভাব? এই জীবন তো একদিন চলে যাবে। আপনার আমার এই হৃদয়ে এই শুধু কায়াটা পড়ে থাকবে, ঠিক নেবে ঠিক। কিন্তু এই জন্য আমরা কি পারি না যে রব আপনাদের আমাকে বানিয়েছে, সেই রবের কৃতজ্ঞতা প্রকাশ করতে? আমরা কি পারি না সেই রবকে ভালোবাসতে? চিল্লেই বলতে হবে, পারি কি পারি না? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আপনার কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ, ওই যে কঠিন মুসিবত, ওই দিনকে আপনার আল্লাহ পাকের আরশে আজিমের নিচে স্থান পাবে, ছায়া পাবে। তার মধ্যে এক গ্রুপ হলো ইমামুন আদেল, তার মানে ন্যায় বিচারক, শাসনকর্তা। তো আমাদের এই যে স্বাধীনতার পর থেকে যতই শাসনকর্তা, যতই শাসক আমাদের এই বাংলার ভূখণ্ডে বসছে, তারা কতদূর ন্যায়ের মানদণ্ড কায়েম করছে আমরা ভালোই জানি। জানি কি জানি না? জানি না। তো এখন দেখা গেছে ইমামুন আদেল, ইমামুন আদেল তো তিনিই ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। দেখেন তো আমার ভাইরা রে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আমলে এমন কথা, এক আমার মা ওনার বাচ্চাদেরকে নিয়ে উনি না খেয়ে আছেন। সবাই হয়তো আপনারা এই ঘটনা জানেন। উনি না খেয়ে আছেন, না খেয়ে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটা নিজের একটা ঐতিহ্য ছিল, ভূমিকা ছিল, নিজের সিদ্ধান্ত ছিল। কেমন সেই সিদ্ধান্ত ছিল? উনি রাত্রে বেলা এত অর্ধজাহানের খলিফা হইয়া উনি রাত্রবেলায় ভ্রমণ করতেন, সফর করতেন, দেখতেন যে আমার কোন কোন নাগরিক, আমার কোন কোন প্রজা না খেয়ে আছে। ইন দ্য মিন টাইম উনি এক জায়গায় একদিন গেছে, যাওয়ার পরে দেখতে আছে যে বাচ্চা ছেলেরা হাউমাউ করে কাঁদতেছে। মাকে বলে, মা খাবার দাও, খাবার দাও। মারে বলে, মা খাবার দাও, মা খাবার দাও। মা জননী ওই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই যে আপনার পাতিল আছে, পাতিলের মধ্যে পাথর দিয়ে, পানি দিয়ে, ঢাকনা দিয়ে চড়াই দিয়েছে। আগুন জ্বলতেছে, কবে হইবে কেউ জানে না আমার আল্লাহ ছাড়া। কিন্তু রে না, ওই সন্তানেরা বলে, মা আদৌ কি কোনোদিন আমরা খাবার পাইবো না, খাবার পাইবো না? এইভাবে চিল্লা পাল্লা করতেছে। একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখতে আসেন, আর আহাজারি করতে আছে। মা বলতে আছে, রে আহারে, কেমন শাসক
আজকে যদি কেমন শাসক ওমর, কেমন শাসক, আমি কোন শাসকের অধীনে আমরা আছি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের খোঁজ খবর নিলেন, অনেক ওনাদেরকে আদর যত্ন করলেন। এরপর অনেক কথা ওনাদের সঙ্গে হয়ে গেল। ওই মহিলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে, বাবারে, এই জগতে উমর আমাদের দেশের শাসক না হয়ে আপনার মতো শাসক দরকার ছিল। শুধু কথা বলতে আমার ভাইরা, ওই কান্না কাঠি দেখিয়া উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল গঠন করেছিলেন। বাইতুল মাল, সেই বাইতুল মাল কেমন বাইতুল মাল? সরকারি কোষাগার, সরকারি খাজানা। ওনার পিএস ছেলে আসলাম নাম, গিয়া বলে, আসলাম রে, তুমি একটা কাজ করো, ওখান থেকে তুমি আটা লও। বস্তা কই? বস্তা লইছে। আটা কই? আটা লইছে। ভরলো, কাপড় চোপড় ভরলো, অনেক কিছু লইল। আসলামকে বলে, আসলাম তুমি আমার মাথায় জাগিয়ে দাও। কয় না, কি কন? কয় কি বলেন? আপনি রাষ্ট্রনায়ক, আপনি তো ক্ষমতাবান, আপনার মাথায় কেন দেব আমি? কারে পাগল, যদি আমি তোমার মাথায় দেই, কাল কিয়ামতের দিন ময়দানে এই জবাবদেহি কে করবে? আমি তো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আমি তোমার মাথায় দিছি কেন? আমি তো সুস্থ সবল একটা মানুষ। নারায়ে তাকবীর। আমার ভাইরা রে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা লইয়া এইবার ওই মার বাড়িতে চলে গেলেন। যাবার পরে আটা দিয়ে খামির বানাইলেন, রুটি বানাইলেন। বানানোর পরে বাচ্চাদেরকে জাগাইলেন, আটুতে বসাইয়া, রানের উপরে বসাইয়া ওই সন্তানদেরকে উনি রুটি খাওয়াইতেছেন। মাকে বলে, মা তুমি এইবার খাও। বলে, আপনার মতো শাসক, উমরে ফারুকের মতো শাসক এই যে জমানায় উনি কি করতে আছে? শুধু বৈশা বৈশা মুরগির রান টানতেছে, বৈশা বৈশা সরকারি মাল হয়তো ভোগ করতেছে, আমাদের কোনো খোঁজ খবরও নেয় না। আহারে আমার ভাইরা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, মা গো মা, আপনি আগামীকালকে মদিনার অমুক জায়গায় যাবেন, আমার সঙ্গে দেখা করবেন। আমি আপনাকে নিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইব, পরিচয় করাইয়ে দেব। দেখিনি আপনার জন্য কিছু একটা করা যায় কিনা। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এমন ভালো শাসক এই জমানায় অনেক ছিল, অনেক ছিল। এইভাবে শাসক এই জমানায় পাওয়াই বড় মুশকিল। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী রে, আপনি জানাই দেন উম্মতদেরকে, কাল কিয়ামতের দিন যেই শাসক ন্যায়ের পাল্লা ইনসাফ কায়েম করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শাসক রে আমার এই আরশে আজিমের নিচে স্থান দিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার ভাইরা, সামনে আমার নবী আরো বলেন, আশাবুন নাশআন ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার নবী বলেন, ও যুবক রে, কারা এখানে যুবক আছে? নারায়ে তাকবীর, হাতটা জাগাইয়া আল্লাহরে দেখাই দাও। মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, আপনি জানাইয়া দেন
আপনার উম্মতের সেকেন্ড পর্যায়ে কারা আমার আরশে আজিমের নিচে স্থান পাবে, ছায়া পাবে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যুবক রে, মুরব্বীরা না, শুধু যুবকরা হাত জাগাইবে এখানে। ও ভাই, আমার মতো যুবক 10, 12, 13, 14, 15, 20 বছরের, 25 বছরের, 30, 35, 40 বছরের যুবকরা মাওলার হাতটা জাগাই দেখাই দাও, নারায়ে তাকবীর। শুধু যুবকেরা একা জাগাই রাখবেন, নামাইয়েন না। আমি নামাইতে বলবো তখন নামাইবেন, মুরব্বীরা না, মাশাআল্লাহ, নামাইয়েন না। আমার ভাইরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, পয়গম্বর তুমি জানাইয়া দাও, ও পয়গম্বর আপনি জানাইয়া দেন। নামাইবেন না দয়া করে, মেহেরবানি করে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই যুবক, আপনারা যুবকরা আমার সাথে বলেন, ওই যুবক আল্লাহ রব্বুল আলামিনের সাথে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল। বলেন আল্লাহর ইবাদতে মশগুল। আবার বলুন আল্লাহর ইবাদতে মশগুল। ওই যুবক কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবে। নারায়ে তাকবীর। বন্ধুরা হাতটা নামাই দাও। আমার ভাইরা রে, আমার আল্লাহ বলেন, হাবিবেরে আরো একটা জানাই দেন, অরজুলুম কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সাথে লাইগা থাকে, যাদের অন্তরটা মসজিদের ভালোবাসে, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন, মুসিবতের সময়, কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে স্থান পাবে। এখন যুবক ভাইরা, মুরব্বীরা, মসজিদকে আমরা ভালোবাসি। বলেন হুজুর, আপনি আসছেন বরিশাল থেকে আমাদের পটুয়াখালীতে, তো আপনাকে অনেক ভালোবাসি। এখন আমি যদি বলি, এখানে কিন্তু এটা একটা সামথিং, ছোট্ট একটা কথা বলবো। এখন আমি যদি বলি হ্যাঁ আমাকে ভালোবাসেন, কিন্তু আমি যদি বলে যাই যে ভোটটা কিন্তু দেবেন ইসলামের পক্ষে, এখন আপনারা হয়তো অনেকে বলবেন, এখানে কিন্তু বিভিন্ন মতের বাইরে থাকতে পারি, যে না ভোট তো এটা আমাদের ইচ্ছে। তাহলে ভালোবাসা একটা জিনিস, মহব্বত করা একটা জিনিস, আর মানামান কিন্তু আর একটা। কি ঠিক হবে? ঠিক। আমার ভাইরা, কোন ব্যক্তি, ওই ব্যক্তি কিয়ামতের দিন অরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যিনি মসজিদকে ভালোবাসবে, মসজিদের সাথে তার অন্তরটা সম্পৃক্ত থাকবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে স্থান পাবে, ছায়া পাবে। কিন্তু রে বন্ধুরা রে, ও মা, পর্দার অন্তরালের মগো, ও বোন, তুমি বলছো রে আমি নামাজ ভালোবাসি, কোরআন ভালোবাসি, আমি আল্লাহ রব্বুল আলামিনকেও ভালোবাসি, কিন্তু কাজে করে তুমি দেখাও না। কাজে কইরা যদি না দেখায়, আমি বুঝাইতে চাই যে মসজিদকে, আমি মসজিদকে ভালোবাসি। এই সকালবেলা মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতেও
ঘুমের চাইতে রে নামাজ অনেক ভালো। মুয়াজ্জিন সাহেব বলতে আছে ঘুমের চাইতে নামাজ ভালো, নামাজ ভালো, কিন্তু রে না তুমি নাকটা নিয়া আমার আল্লাহ রে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া ঘুমাইতেছ। এভাবে 100-র মধ্যে আপনার 95 জন আছে না ঘুমায় নাকে তেল দিয়া, আছে না নাই? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রে ও বাবাজিরা, আপনারা যারা মসজিদকে ভালোবাসবেন এই পর্যন্ত না, নবী হে আপনি জানাই দেন নামাজও পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। কিয়ামতের দিন ওই ব্যক্তিরা রে আমার আল্লাহর আরশে আজিমের নিচে স্থান পাবে, ছায়া পাবে। এখন যুবক তোমাদেরকে আমি বলবো, আমার আল্লাহ বলতেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলতেছেন এ দুনিয়ার মানুষেরা রে, আমার আকাশ, বলেন আকাশ, আমার জমিন, বলেন আমার জমিন, আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন আমার আকাশ দিয়া জমিন দিয়া যারা ভাইগা যেতে চাও, যারা ভাইগা যেতে চাও, অন্যত্র চলে যাইতে চাও, তোমরা চলে যাও, চলে যাও, কোনো দরকার নাই, দরকার নাই। কিন্তু না না, এমন কোন আল্লাহর বান্দা নাই আকাশ ফেরে যাইবে, জমিন ফেরে যাইবে। তুমি আমার আল্লাহ রে মানলেও এখানে থাকতে হবে, না মানলেও থাকতে হবে, ঠিক না ঠিক? আমার আল্লাহ রে মানলেও তোমার থাকতে হবে এই দুনিয়ার জমিনে, না মানলেও থাকতে হবে এই দুনিয়ার জমিনে। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইতে আছে, এ দুনিয়ার মানুষ তোরা আমার কুদরত দেখবি নি, দেখবেন কমু আল্লাহর কুদরত আপনারা দেখতে চান? কে কে দেখতে চান? মাওলারে বলেন নারায়ে তাকবীর। আমার ভাইরে, আমার আল্লাহ বলেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। ও দুনিয়ার মানুষেরা রে, আজকে আপনাদের এইখানে আমি আসছি ছোট্ট লঞ্চে করে। আমার ভাইরা, ওই আসমানে আপনার বিমান চলে, টনে 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 লোহা দিয়ে বানান না, ঠিক নেবে ঠিক? আমার বন্ধুগণ, ওই পানিতে আপনার হাজার হাজার টনের লোহা দিয়ে বানান না জাহাজ চলতে আছে, ঠিক নেবে ঠিক? আমার আল্লাহ কর ও দুনিয়ার মানুষ, এইগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। সুবহানাল্লাহ, জোরে বলুন। কুদরত পাইছেন? এই যে আপনার কিছুদিন আগে একেবারে 15 দিনের মতো আপনার কি হলো যে রৌদ্র ওঠে নাই, শুধু সত্য প্রবাহ। এই যে শীত, রৌদ্র যদি না ওঠে শীতের দিন কেমন লাগে? বড়ই একটা বিরক্তকর। শীত কাঁপে কাঁপে কাঁপুনি। বুড়ারা যারা আছে এগো তো আরো সমস্যা, ঠিক নেবে ঠিক? এখন বুড়ো আর গুঁড়ো নাই, শীতে ধরলে সবাইরই এক জ্যাকেট পরতে হবে, ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, আপনারা সাক্ষ্য দেবেন এই জমিনে, এই দুনিয়ায় কত মা বোনেরা আছে বেপরদা হইয়া চলে। আমি সর্বপ্রথম আমি আমার আল্লাহরে শুকরিয়া জানাই, শুকরিয়া তান শুকরিয়া আলহামদুলিল্লাহ। কেন রে? আল্লাহ শীত পাঠাইছেন, শীত না পাঠাইলে ওই মা বইনেরা কি ওই রকমের পেছনে কাপড় পরতে? বোঝেন নাই কথা?
আজকে শীতেও ধরছে, বাধ্য হইয়া যারা একটু বেহায়াপনা করে চলে এরা তো ওই শীতের কারণে বাইরে দূরও একটু হাতটা খালি করে যাইবে এদিক সেদিকে, বোরখা পরবে না, আবার দেখা যায় যে অর্ধলঙ্গ হইয়া চলবে, কিন্তু শীতে হেরে দিছে বই অন্তপক্ষে। শীত কইতেছে তোর পাও দুইটা ধরি, এখন শীত তোর গায়ে লাগাই দিছি, আমার সাথে কোনো মাইন্ড করবে না, কিছু করবে না, এটা আমার দোষ না, আমার আল্লাহ পাঠাইছে, আল্লাহ দেখতেছে যে তোর ইমানটা আয় কিনা, ঠিক না বেঠে? আপনার কথা বলছেন ভালো করিয়া আমার ভাইরা। আমার ওই আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে পাঠাইছেন। আল্লাহ কইতেছেন বান্দারে ও বান্দিরা রে, তোমরা আমার শুকরিয়া করবা, শুকরিয়া করবা, সব সময় আমার শুকরিয়া করবা। যদি তুমি শুকরিয়ার হাত বাড়িয়ে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এই শুকরিয়া করার কারণে বেশি করে তোমাদের নিয়ামত বাড়াই দেই। সুবহানাল্লাহ বলো। আর যদি তুমি শুকরিয়া না করো তাহলে আমি আযাব বেশি করে তোমার উপরে চাপিয়ে দেব। নাউযুবিল্লাহ, জোরে বলো। আমার ভাইরা, এই জন্য আমরা কি করব? শুকরিয়া করব। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকে বারিয়ো, রব্বুন নাযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন নাযালিয়ুন খালাকাল খালকা কামালা। চিৎকার মেরে বলুন মারহাবা। ও যুবক ভাই, কি ফজর আসতেছি জানা তোমরা এই ইশার নামাজ পড়ো নাই? বয়ানটা শেষ হওয়ার পর কলিজা মনটা যখন ঠান্ডা হয়ে যাবে, যখন তোমার মনটা এই আল্লাহর দিকে রুজু হয়ে যাবে, এই সেন্সে তুমি মোবাইলকে লাথি মায়েরা, মোবাইল না দেখা ফেসবুকে লাথি মায়েরা তুমি করবা কি? মাওলার দরবারে দাঁড়িয়ে যাবা। আমার আল্লাহর কুদরতি মনটা শান্তিতে ভরে যাবে তুমি যখন পরবারে নামাজ কোন এশা ফজর তোমার পড়তে মন চাইবে। সকালবেলা তুমি ফজর যখন আযান দেবে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন তুমি যাইবা কোন জায়গায় যাইবা? ফজরের নামাজ পড়বা। ও যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলটা আল্লাহর দিকে ধাবিত করবে। পয়গম্বর আরবিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি জানাই দেন, ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআতু তাকাররাবতু মিনহু বাআন, ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের মা, কোন ব্যক্তি যদি আমার আল্লাহর দিকে মাত্র আধা হাত আগাইয়া যায়, কত হাত? 1 বিঘা। আমার আল্লাহ বলেন, আমি পাগল হইয়া ওই বান্দার দিকে 1 হাত আগাই। আরো জোরে বলুন একটু। আমার বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসের ইবারাত, কোন বান্দা বান্দিরা যদি আমার দিকে 1 হাত আগায়, কয় হাত? আগে বলছি কতটুক? আধা হাত। আমার ভাইয়েরা, ও বোন, ও
ও মাগো মা, কোন বান্দা বান্দিরা যদি এবার এক হাত আগায়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দির দিকে আমি 2 হাত পরিমাণ আগাই। আমার ভাইরা, কোন বান্দারা যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের দিকে হেঁটে চলে, হাঁটতে চলে, হাঁটতে যায়, হাইটে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দিদের দিকে আমি দৌড়াইতে দৌড়াইতে ছুটে। আমার আল্লাহ, আরে এতই তুচ্ছ, আমার আল্লাহ আমাদের কাছে এতই নগণ্য, এতই তুচ্ছ। তোমার খাওয়া বোঝো, দাওয়া বোঝো, তোমার গোসল বোঝো, তোমার মোবাইল বোঝো, তোমার কাপড় চোপড় সব বোঝো রে বান্দা। আহারি, আমার আল্লাহর আযানটা যখন দেওয়া হয় তখন একটু সময় দিবা, মাত্র 10 মিনিট নামাজের লাইগা, এইটা তোমার মনের মধ্যে আয় না। এত কষ্ট ওই আল্লাহ তো আগেই জানাই দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতালতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই তোরা তো আমি সব দিয়েছি, এখন আমাকে যদি ভালো নাই লাগে বাঘ, বাঘটাও তো পারবে না। এই জমিন ছেড়ে কেউ যাইতে পারবে? একটু আগে বললাম না, কে কে আল্লাহকে, আমার মাওলাকে, আপনাদের মাওলাকে, আমার আল্লাহকে ভালোবাসতে রাজি আছি? নারায়ে তাকবীর বলে মাওলারে দেখাই দেন।